এটা কি এটা? হ্যাঁ, এই যে ডিম আমরা যে সাজাইছি দেবতারাটাই তার একটু বুক বিদা খাওয়া দাওয়া লাগে। আপনি না একটু আগে বলছেন আপনি মুসলমান, তাহলে দেবতা আসলো কোত্থেকে? আমারও এরকম হয়েছে, হঠাৎ করে শরীর ব্যথা 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 থাকতে থাকতে পরে বাম সাইড অবশ হয়ে গেছিল। আপনি কি ওদের লোক? ওর অসুখটা কতদিন? অসুখটা 1.5 বছর। ডাক্তার কি বলছে? ডাক্তার বলতে স্ট্রোক করছে। আপনারা বলেন পঙ্গু হয়েছে, আর ডাক্তার বলে প্যারালাইসিস। তুমি কি বিশ্বাস করো যে তোমার বাবার এই ঝাড় ফুঁকে এটাতে সুস্থ হয়ে যাবে? আমি পুরাটাও বিশ্বাস করি না। এখন এটা কবিরাজ কতটুকু ভালো করতে পারবে না পারবে এটা আমার সন্দেহান আছে। আসসালামু আলাইকুম আঙ্কেল, এখানে কি হচ্ছে? এখানে কি হচ্ছে? কি রুগী ঝাড়ে লুলো হচ্ছে যে রোগী ঝাড়ে? এটা আসেন তো। সেই জায়গায় হলো মা মনসার সেই জ্বলন্তরী বিশ্ববিদ্যালয়, তাদের পরিবার হলো সেই নেতাই দেবী, আর আমার নাম হলো সেই মা মনসা দেবী। সেই মা মনসা বলে, হে ভগবান, তাহলে আমার এখন কি হবে? যে আমার স্বামী হলো সেই বিশ্বজন জ্বলন্তরী, এই দেশের মধ্যে যত মরা মরে সেই জায়গায় আমরা যোগদান আমার স্বামী করি। কি হয়েছে? আপনি কি হিন্দু না মুসলমান? আমি মুসলমান। মুসলমান? আচ্ছা, তাহলে তো সালাম দেওয়া উচিত ছিল। ওনার কি হয়েছে? ওনার তো যে ডাক্তার প্যারালাইসিস, আমরা কইরা পঙ্গুয়ারা। আচ্ছা, তো আমরা যতটুকু শুনলাম যে বাইরে থেকে আসতে আসতে যে আপনি ওনাকে এই পাটা ঝাড়তেছেন, সুস্থ করে দিচ্ছেন। হ্যাঁ, কিভাবে একটু আমাদেরকে একটু দেখান না। এটা এমন হয় যে আমরা যে থেরাপি করি, এই থেরাপির কারণে উনা সুস্থ হয়ে গেছে। কি থেরাপি করেন? এটা মনে হয় যে মেডিসিন ওষুধ আছে, মেডিসিন ওষুধ আছে, আর মনে হয় যে তেল আছে। ওনার কি হয়েছে? এইদিকে আসেন একটু। ওনার তো মানে ডাক্তারে বলে প্যারালাইসিস, আচ্ছা, আর আমরা কই হলো এক সাইড তার হুমগার হয়ে গেছে। আচ্ছা, আপনারা বলেন পঙ্গু হয়েছে, ডাক্তার বলে প্যারালাইসিস। আচ্ছা, তাহলে তাহলে আমরা যদি মনে হয় মেসেজ করি, তারা থেরাপি করি, তাহলে মনে হয় যে হুমগার থেকে সে আরাম পায়। আচ্ছা, তাহলে আজকের এই মজমার কারণটা কি? ওনার আজকের মজমার কারণ হলো সে যখন অসুস্থ বছর 1.5 বছর ধরে ওনা গড়বড়ি হয়েছে, তাহলে মনে হয় যে আমরা এমন করতেছি যে লোকজন দেখতো তারে। আচ্ছা, আরেকটা চিকিৎসা আমরা করলাম তাদের বসে বাড়িতে, ওনা সুস্থ আছে। মাশাআল্লাহ। তার মানে হলো আপনি চিকিৎসা একজনকে দিয়ে এসেছেন, সুস্থ করছেন। হ্যাঁ, সুস্থ। এবং আজকে চিকিৎসা করার কারণ হলো এই চিকিৎসার জন্য এই মজমাটা এই করছেন না? মজমাটা সুস্থ হয়। এই মজমার উদ্দেশ্য চিকিৎসার সাথে সম্পর্কটা কি? এই যে তারা দেখতে হয়েছে, কারা দেখতে আসছে? এই যে লোকজন যারা আইছে তারাই দেখবে সেই জায়গায় যে আমরা কিভাবে চিকিৎসা করি, কিভাবে থেরাপি করি, কেমনভাবে আমরা কেমনভাবে তারা থেরাপি করে কেমনভাবে সুস্থ হয়। থেরাপিতে আপনার সুস্থ হয়ে যাবে আজকেই? আজকে হয়, আজকে না মনে হয় যে 1 সপ্তাহ লাগতে পারে। সপ্তাহে? একটু আমাদেরকে দেখান তো, মানে কোন প্রসেসটা আপনি করেন? আর এই ছেলেটারও ভালো করে। আচ্ছা, পরে আচ্ছা, এই যে মনে হয় যে এমনভাবে মনে হয় যে যে জায়গা তার আঘাত আছে, এই যে পুরানা সাইডে তার অবস্থা, আচ্ছা, এমনভাবে মানজিস মেডিসিন করলে এই যেমনভাবে তারা থেরাপি করা লাগে, এই যে এমনভাবে থেরাপি করি আমরা, এই যে সেই জায়গায় এমনভাবে মেসেজ করি আমরা। এই যে আচ্ছা, ওকে ওকে ওকে, আর করেন না, উনি ব্যথা পাবে। উনি ব্যথা পাবে না? না না না, এটা তো আপনার চিকিৎসাবিদ্যা। এটা চিকিৎসা। আপনার পরিচয় বলেন তো। আমাদের পরিচয় হচ্ছে তো নাম করতে বলতাম। আপনার পরিচয় বলেন। আমাদের গ্রাম হলো রেলবাড়ি, থানা হলো কেন্দ্র, জেলার নেত্রকোনা। আর আমাদের গ্রামের হইল রেলবাড়ি আমতলা গ্রাম।
আপনি এই যে এত মহৎ একটা পেশা যে আপনি রোগীদেরকে সেবা দিয়ে চিকিৎসা করে দিচ্ছেন এবং নিঃসন্দেহে আপনার কৌশলগুলো অনেক ভালো আর কি। হ্যাঁ। এটা কি এটা? এটা হলো ডিম, সেটা হলো শঙ্খ। আচ্ছা, এটা কলা। হ্যাঁ, এটা হলো কলা, সেটা হলো করি। এটা করি। হ্যাঁ, এটাও করি। আচ্ছা, এই পেশায় আপনার কতদিন? এই ব্যবসায় মনে হয় 40-50 50 বছর। 50 বছর। আপনার বয়স কত? আমার বাসা মানে ফার্স্ট সাইডে। তার মানে 5 বছর বয়স থেকে আপনি সেবা দিচ্ছেন। তাকে চিকিৎসা শিখছি যা সম্পর্কে আগে। কতজন মানুষকে এরকম সেবা দিচ্ছেন? এটা তো মানে হিসাব বলে তো অনেক হবে। এই অঞ্চলে মনে হয় 100-200 অঞ্চল এরকম সেবা দিয়ে সুস্থ বানায় দিচ্ছেন। সবাই সুস্থ। আপনার মানে মূল কৌশলটা কি? আপনি বলতেছেন যে ডাক্তার বলছে হলো ওনারটা যে প্যারালাইজড, আর আপনি বলতেছেন আর আমরা বলি যে সে, আমরা না, আপনি বলেন। আমি বলি যে সে এটা মনে হয় যে রক্তের ব্লাড যেটা ছিল ওটা বয়ে গেছে। আচ্ছা তাহলে এটা থেরাপি করলে তার ব্লাড চালু হয়। আচ্ছা, এই ব্লাড চালু হতে সে সুস্থ হয়। এই থেরাপিটার ফুল মিনিংটা কি? এটা হলো, এটার নাম হলো করফুল আছে, নিষাদন আছে, আরামবিন্দু আছে। এগুলো তো আপনি ওইগুলোর নাম বললেন। থেরাপি যেটা থেরাপি, এই থেরাপিটা আসলে কি? থেরাপি জিনিসটা মনে হয় তারা মেসেজ করা যেটা কয় মেসেজ। মেসেজ। আচ্ছা, এটাই কই কিন্তু আপনি থেরাপি। কোনো মানে পরীক্ষা নিরীক্ষা ছাড়া আপনি মেসেজ দিয়ে দিচ্ছেন। এটা মনে হয় যে পরীক্ষা আছে তার দুজি সুস্থ হতে তো বলা। এটাই আমাদের পরীক্ষা। পরীক্ষা হলো যে কোনো না কোনো অসুখ কোনো তার না আছে। কোনো সে অসুখ তো অবশ্যই আছে। সে যখন ভালো হয়ে যাইতেছে তাতে জানলাম যে এই চিকিৎসা সে ভালো। কারণ আপনি কয়দিন যাবত শুরু করছেন এই চিকিৎসা? এটা কালকে চিকিৎসা। গতকালকে। কয়দিন লাগবে আপনার সুস্থ হইতে? এটা এমন 2 সপ্তাহ লাগবে। আপনার মানে এই পেশার বিদ্যাটা কি, যে আপনি কি কোন জায়গা থেকে কোন মন্ত্র থেকে আপনি এই চিকিৎসা শুরু করলেন? এটা হলে মনে হয় যে দুজি তাদের বাতাস সৃষ্টি হয়, বাতাস যেটা রেখে সে হলো মনে হয় যে 1263 রেফাতের মনুষ্য মঙ্গল যারা আমরা জারি যারা রেখে উজাবুদ্ধ যারা জারে, এই যারা দিলে মনে যায় এই বাতাস তারে সারে যেটা আমরা জারি। আচ্ছা, আপনি এখন পর্যন্ত অনেকগুলা মানুষকে সুস্থ করছেন। হ্যাঁ, এনে তো প্রমাণ আছে যে জিগান তারা কে কার চেয়ে সুস্থ হয়েছে? দেখি এদিকে আসেন। আপনার বাড়ি কোথায়? এই যে এইখানে কাছে উত্তর সেখানে। কি হয়েছিল আপনার? আমারও এরকম হয়েছে, হঠাৎ করে শরীর ব্যথা 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 থাকতে থাকতে পরে বাম সাইড অবশ হয়ে গেছিল। আচ্ছা, তারপর পরে বেড়ে আনতে আনলে পরে 12 দিন যাচ্ছে, যার পর ইনশাআল্লাহ। উনি কে হয় আপনার? আমার সম্পর্কে ব্যয় হয়। আপনার বাড়ি এখানেই? জি। আচ্ছা, আপনার কোন পায়ে ব্যথা ছিল? এই বাম পায়ে ডাইন হাত বাম। কতদিন আগে? আমার তো প্রায় 3-4 বছর হয়ে গেছে। এখন আমার সুস্থই আল্লাহ। 3-4 বছর আগে উনি আপনাকে জি। এই চিকিৎসা দিছে। জি। আর কার দিছে? আপনার আমার চাচা। চাচার মানে রানিং দিয়ে আইছে এখন। কত টাকা দিছেন ওনাকে? ওনাকে টাকা দিছি 30,000 দিছি, আরো জন লাগবো কিছু। ওরা তো এখনো দেন নাই? মানুষ 4-5 জন মানুষ। হ্যাঁ, আচ্ছা, 4-5 জন মানুষ, 12-14 দিন খাটে, ওষুধ আছে, এরপরে চিকিৎসা সেবা। ওনার তো ওষুধ কিনতে আনে, মেডিকেল যেগুলা ওষুধ কিছু কিনে আনে। আর ওনার সাথে কত কন্টাক্ট হয়েছে যে ওনার ভালো করে দিলে কত ওনার টাকা সাথে হইছে, ওনার তো রোগ বিধিটা অনেক দিন। হ্যাঁ, তো ওনার ওরা বলছে যে 1 সপ্তাহ আমরা জারি, যদি 1 সপ্তাহের ভিতরে পরিবর্তন হয় আমরা আরো জারাম। কত টাকা? ওইটা আমি সঠিক বলতে পারবো না। আর ওই রোগীটা নিয়ে দিছে কি আপনি? ও আমরার পরিচয় আইছে, আপনার যেহেতু পরিচয় আমরা ভাই কাজ করতেছে, ওনারা দেখছে আমরা চাচা, আমার চাচা যেহেতু উন্নত, তাই বলতেছে যে আমরা রুগীটা একটু দেখেন। আমরা রুগী তো অনেকদিন ধরে প্রায় যেটা বিনাশ করছে, সংসারে বিনাশ তার, 3 বছর। বুঝতে পারছি। তার সংসারে বিনাশ। আপনি যে এইভাবে যে রোগী দেখেন, আপনার কি কোনো ডাক্তারি সার্টিফিকেট বা কোনো জায়গা থেকে কোনো সনদ টনদ কোনো কিছু নিছেন? না না না, আমি ডাক্তারের কোনো চিকিৎসা আমি কই যে যখন দুর্বল হয় তাহলে ভিটামিন, ক্যালসিয়াম, আয়রন এটা খাওয়া লাগবে। কি ভিটামিন? এই যে মনে হয় তার শরীর দুর্বল হয়ে গেল যেটা, কি ভিটামিন খাইতে হয়? ভিটামিন তো মনে হয় ভিটামিন সি আছে, মুরগির বাচ্চা আছে, ডিম আছে, এরকম ধরনের শাক সবজি আছে, এরকম ধরনের তারে খাওয়ানি লাগে, এই রোগটা থেকে হ্যাঁ সুস্থ হয়। না, সেটা তো খাওয়াইতে হচ্ছে, কিন্তু আমাদের প্রশ্ন হলো আপনি তো ভিতরে আপনি পরীক্ষা করেন নাই, সেক্ষেত্রে যখনই ওনাকে আপনি, আমি জানি না, আপনি নিঃসন্দেহে অনেক বেশি জানেন, আপনি যে থেরাপির কথা বলতেছেন, থেরাপি তো আসলে থেরাপিতে একটা নিয়ম আছে, তাই না? নিয়ম আছে, আমরা যে নিয়মে কই
না না, আপনি তো আপনার নিয়মে বলেন, কিন্তু ওনার ভিতরে যদি অন্য কোনো ভাবে থেকে যায়, ডাক্তার যেহেতু বলছে যে প্যারালাইজড, তো সেক্ষেত্রে আপনি থেরাপি দিয়ে ওনার তো আরেক সাইড যদি অবশ্য হয়ে যায়, সেক্ষেত্রে আপনি তো পরীক্ষা ছাড়া করতেছেন। না আচ্ছা, এটার আসলে মানে নিশ্চয়তাটা কিভাবে তাহলে দিচ্ছেন, কোন নিশ্চয় বিশ্বাস তারা থেকে? যখন আমরা ডাক্তারে তারে চিকিৎসার থেকে বাদ দেয় আর চিকিৎসা চলবে না, তাহলে দেখি আমাদের চিকিৎসা চলে কিনা। আচ্ছা, তার মানে পরীক্ষা স্বরূপ আপনারা করেন। পরীক্ষা স্বরূপ আমরা 1 সপ্তাহ যদি করি তাহলে বুঝতে পারি সে ভালো হবে না হবে না, তাহলে এই হলো আমাদের। আচ্ছা, এই ডিম দিয়ে কি হয়? এই ডিমটা সাজানো দিয়ে কি হয়? হ্যাঁ, এই যে ডিম আমরা যে সাজাইছি, এটা মনে হয় যে হয় একটা আমরা যে দেবতারা তার একটা বুক বিদা খাওয়া দাওয়া লাগে। আপনি না একটু আগে বলছেন আপনি মুসলমান, তাহলে দেবতা আসলো কোত্থেকে? হ্যাঁ, আপনি না বললেন যে আপনি আমি মুসলমান? মুসলমান, মানে আমরা যেটা গাই এটা তো দেবতার ভালো গাওয়া লাগে। মুসলমান হলে আপনি দেবতা কেন বলবেন? না, মানে মুসলমানের কাছে তো দেবতা আসবে না, মুসলমানের কাছে তো অন্য মানুষ আসবে। এটা হইলো যে মানে যে এটা যে নেমে আমরা গাই, এটা মনে যে ফালাতে এটা দেওয়া লাগে, আর আমরা মুসলমানের তো এটা লাগে না। আচ্ছা আমরা যে ফালাটা গাই এই ফালার অনুযায়ী এটা দেওয়া লাগে। আচ্ছা, আর এটা এই গ্লাসের পানি, এটা এটা 5 গ্লাস পানি আমরা লাগে, এটা হলো আমরা মুসলমানের নেমে পাঞ্জতনের বাত্তির মধ্যে এটা আমরা লাগে 5টা মোমবাতি 5 গ্লাস পানি। মানে এগুলা কি আপনার থেরাপি দেওয়ার সিস্টেম সিস্টেমে এবং আপনার নিয়মে? নিয়ম এটা একটা। হ্যাঁ, আচ্ছা, আপনারা কি করেন? আপনারা আমরা হচ্ছে ওনার সাথে সহকারী কি নাম আপনার? যন্ত্র বাজাই। আমার নাম মোহাম্মদ রফিকুল ইসলাম রফিক। রফিকুল ইসলাম রফিক। বাড়ি কোথায়? বাড়ি হচ্ছে বানাল দাউদপুর, রাউতি ইউনিয়ন, তারাইল থানা। তারাইল থানা। জি। আপনি এই পেশা কতদিন? আমি ওনার সাথে থাকি প্রায় 7-8 বছর যাবত। আগে কি করতেন? আগে আমি বাউল গানে ডুল বাজাইতাম। বাউল গানের। আচ্ছা, আপনি? হ্যাঁ, তামাশা দেখতে আসছে। আচ্ছা, আপনি? আমি আপনার যে মন্দিরেতে কাজ করতেছি, এটার মধ্যে 6 মাস যাবত। আচ্ছা, তার মানে আপনাদের কারো মধ্যেই কোনো চিকিৎসা রিলেটেড কোনো কিছু, মানে কোনো ডিগ্রি নেই বা কোনো এক্সপিরিয়েন্স নেই? বলেন একটু। আপনাদের কারো মধ্যেই চিকিৎসার কোনো কি বলে, মানে চিকিৎসা রিলেটেড কোনো ধরনের কোনো ট্রেনিং নেই, কোনো অভিজ্ঞতা নেই? আমরা আমাদের যেটা আমরা শিখছি এটা হলো উস্তাদের শিক্ষা। ওস্তাদের নাম কি আপনাদের? উস্তাদের নাম হচ্ছে কায়ুম। কায়ুম। ওনার বাড়ি কোথায়? ওনার বাড়ি সানান্দার থানা। নান্দাইল থানা। উনি কি আপনাদের এরকমই নাকি উনি ডাক্তার? এরমই, ডাক্তার না। ডাক্তার না। না। কিন্তু আপনাকে এতদিন পর্যন্ত যে আপনারা এই কাজ করতেছেন, আপনাদেরকে কেউ কোনোদিন নিষেধ করে নাই, বাধা দেয় নাই? না, নিষেধ করছে না। ভালো হয়তো নিষেধ করতে পারে, আর যদি খারাপ হইতো তো কিন্তু যে ভালো হয়েছে উনি তো আপনার আত্মীয়। ওনা আরো আমরা না, এই এলাকায় আরো আছে তো, হ্যাঁ, তার সবাই তো আমার আত্মীয়। আত্মীয় বলে যে তারপর কে বলবো? কে কে ভালো হয়েছে বলেন তো ভাই? আমার মামু কি হয়েছিল ওনার? আপনার আচ্ছা, উনি এগুলো বলুন। বাতাস লাগছিল, বাদে আপনি চিকিৎসা করছি, ডাক্তারে কিন্তু ধরা দেয় নাই, বাদে উনি আনছি, আনলে আপনার 2 সপ্তাহ জারছি, আপনার ভালো সুস্থ হয়ে গেছে। আপনি এখন সুস্থ ঢাকা হয়ে গেছে। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি 6 নম্বর ওটা আপনি বের করুন। আপনি ওনাকে দিয়েই ছাড়ছেন? জি। ওনার তথ্য পাইছিলেন কিভাবে? ওইটা আমার আপনার নগাঁও দাঁতপুর আমার এক কালু তাহে, এই কালু আপনার দিয়েছে। তার মানে আপনার বাড়ি এখানেই? জি। আপনি ওনাকে চিনেন? আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি না, ওনাকে চিনেন? না এমনিতে মুখ চিনে। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি এই বাড়ি। ওনাকে চিনেন? উনি আগে কি অসুস্থ ছিল? উনি তার ওনার চাচা সুস্থ হয়ে গেছে। তার মানে আপনারা নিঃসন্দেহে বিশ্বাস করতেছেন যে এটা কাজ হবে না, এই কারণে সবাই এটা করতেছেন। ওনার আত্মীয় কে? এই যে ওনার কেউ আছে আপনার? আপনি কেমন আছেন আপনি? ভালো। এই যে কাকার এই ওর অসুখটা কতদিন? অসুখটা 1.5 বছর হয়। 1.5 বছর। ডাক্তার কি বলছে? ডাক্তার বলছে স্ট্রোক করছে। স্ট্রোক করছে? প্যারালাইসিস। পরে বলছে থেরাপি দেওয়ার জন্য। আচ্ছা। পরে যে ময়মনসিংহ সিআরপি আছে, পরে 1 মাস দিয়ে আসলাম, পরে কোনো পরিবর্তন পাইলাম না। আচ্ছা। পরে পরিবর্তন পাইলাম না, তো উনি তো পরে বসা থাকলে পরে উনাকে শুনছি যে উনি মানুষ ভালো করছে, তারপরে আমি উনাকে আনলাম আর কি। উনা ভালো হয়েছে, ওকে দেখেন উনা ভালো হইতে পারে। আচ্ছা, আপনার কি ধারণা যে উনি ভালো হয়ে যাবেন? আমার ধারণা মানে যে উনি যখন ভালো হয়েছে, এই বিশ্বাস ভাবে আনছে কি, যাতে আমার স্বামী যদি ভালো হয়। ও আচ্ছা, মানে ওই বিশ্বাস থেকে। হ্যাঁ হ্যাঁ। আপনার ছেলে মেয়ে নেই? এই যে আমার ছেলে, এক ছেলে এক মেয়ে। তুমি কিসে পড়ো? ক্লাস 8, ক্লাস 8। তুমি কি জানো যে এটা কত সাল? 2022। 2022 সাল। ইন্টারনেট দেখো? ইন্টারনেট ব্যবহার করতে পারো? হ্যাঁ পারি, অল্প অল্প পারি।
তুমি কি বিশ্বাস করো যে তোমার বাবার এই ঝাড় ফুঁকে এটাতে সুস্থ হয়ে যাবে? আমি পুরাটাও বিশ্বাস করি না, যদি হয় তাহলে তো ভালোই, আর না হলে তো এটা তো আর কিন্তু কিছু আশা করার করো নেই। যেন ভালো হয়, আশা করি, এছাড়া আর কোনো কিছু বলার নেই, তাই না? এছাড়া তো আর কিছু করার নেই। আচ্ছা আচ্ছা, আমরা দোয়া করি যদি ভালো আপনার কি মনে হয় যেভাবে উনি চিকিৎসা দিচ্ছেন, উনি অনেক এক্সপিরিয়েন্স, উনি বললেন যে 50 বছর যাবত, আপনার কি মনে হয় যে উনি আরো রুগী ভালো করছে এই সূত্রে আর কি আপনার পরিচয়? আমার পরিচয়, আমি এই বাড়িতে থাকি, আমার নাম স্বাধীনচন্দ্র দেবনাথ, গ্রাম ধলাই, ওই পাশের বাড়ি। এই আমারই ভাতিজা সম্পর্ক লাগে। আচ্ছা, মানে আপনারা সবাই মিলেই মানে আসলে এটা করতেছেন, কিন্তু আপনাদের কখনো মনে হয় নাই যে ডাক্তার যেখানে বলছে একটা এইভাবে অসুস্থ, ডাক্তারের ওষুধ খাইতে খাইতে তো শেষ, ডাক্তারের ওষুধ আর কত খাইতো, অন্তর এই ডাক্তারি দেখতে দেখতে অঞ্জন এর মধ্যে নেওয়া সেই দাঁড়ানো একবার দেখি শেষ চিকিৎসা হিসাবে আপনারা দিচ্ছেন, বুঝতে পারছি। এখানে এই আপনারা হুজুর আসেন, আপনি কোথায় পড়েন, বাড়ি কোথায়? আমরা বাড়ি পশ্চিমপুর, এখানে কিসে পড়েন? পড়ি না, মিস্ত্রি কাজ করি। মিস্ত্রি কাজ করেন। আপনি দেখি যে ফর্সা ভাই, আপনি কিসে পড়েন? আমি ক্লাসে এই যে এসএসসি দিব। এসএসসি দিবেন। আপনার কি মনে হয়, আপনি তো 2022 সালের স্টুডেন্টস, আপনার কি মনে হয় যে চিকিৎসা ওনারা যে পদ্ধতিতে দিচ্ছে কি হবে মনে হয়? এই যে আমাদের বাড়ির পাশেই দুইটা রোগী ভালো হয়েছে, আমরা এই পরিস্থিতি বুঝতে পারছি যে এলে ঝাড়লে এইভাবে ভালো হয়ে যাবে, ভালো হয়ে যায়, সবার বিশ্বাস আছে যে ভালো হয়ে যাবে। বিশ্বাস যদি থাকে তাহলে তো ভালো হয় স্বাভাবিক, বুঝতে পারছি। স্যার এমন লোক ভালো হয়েছে, ভালো হয়েছে না? আমও ভালো হয়েছে, এরপরে তারা যার কাছে মানে এটা বাদ বাইরে উপরলার ইচ্ছা, উনি তো উচিল্লা, হ্যাঁ বুঝতে পারছি। ঠিক আছে দাদা, সবাই আপনার অনেক প্রশংসা করতেছে এবং সবাই বলতেছে যে ভালো হবে, কিন্তু আমরাও দোয়া করব, কিন্তু আমি জানি না কি হবে। তারপরে আপনি যে মজমাটা দিচ্ছেন, এই মজমাটা নিয়ে আমাদের একটু মানে সন্দেহ আছে, ঠিক আছে? সন্দেহের কিছু নেই। আমারও একজন দেওয়া চাল ডাক্তারে ভালো হতে পারছে না, ও নাই ভালো করছে। আপনার কে? আমি এই শিখদের পাড়া এখানকারই। ও, আপনারও প্রমাণ পাইছেন যে ভালো হয়ে হ্যাঁ ভালো, আমার দেওয়ার চাল ভালো হয়েছে ওনারা। আপনার পরিচয় বলেন তো, নাম ঠিকানা? ঠিকানা হলো এই আমাদের শান্তনগর থানা তারাইল, জেলা কিশোরগঞ্জ। আপনি তো সব বুঝতেছেন, আপনার কি মনে হচ্ছে যে আপনার মানে ভালো হয়ে যাবেন ইনশাল্লাহ? যাক, আশা করি ভালো হয়ে যাবেন নাকি ইনশাল্লাহ। ঠিক আছে, ঠিক আছে। বলেন তো ভাই, যে ওইখানে আমরা যে মজবাটা দেখলাম, মজবাটা কিসের? এটা হচ্ছে আপনার একজন প্যারালাইসিস রুগীকে ভালো করার জন্য একজন কবিরাজ ধরছে। আচ্ছা, হ্যাঁ, এখন এটা কবিরাজ কতটুকু ভালো করতে পারবে না পারবে এটা আমার সন্দেহান আছে। হ্যাঁ, আমি ব্যক্তিগতভাবে এটা বিশ্বাস করি না। বিশ্বাস করেন না? তাহলে যে গ্রামের কিছু কিছু মানুষজন যে ওনাদেরকে বলতেছে যে ভালো হয়েছে, এটা কি আসলে ওদের নিজেদের লোকজন? আমি জানি না, আমি দেখি নাই। আচ্ছা, যেহেতু আমি দেখি নাই, তাই আমি তো বলতে পারবো না। যেহেতু আমি দেখি নাই, এটা ভালো। আপনি কি মনে করেন না যে একটা রুগী যখন সমস্ত জায়গায় দৌড়াদৌড়ি করে যখন কোনো কিছু আর কোলাইতে পারে না, তখন তারা নিঃসন্দেহে মানে নিজেরাই তো নিজেদের কাছে খুবই দুর্বল হয়ে যায়, খুবই দুর্বল হয়ে গিয়ে, এবং মানুষ সেটার মানে কি বলে সুযোগের সদ্ব্যবহার করে। মানুষ যখন কোনো কিছু চেষ্টার পরে যখন কোনো কিছু করতে পারতেছে না, তখন যে যেটা বলে সেটাই সে করতে চায়। সেই দিক থেকে এখানে কিন্তু গ্রামের এত মানুষ, আর 2022 সালে ওনারা এখনো কেন সচেতন না? আপনি বললেন যে ভালো হয়েছে, আপনার বাড়ি কোথায়? না কইছে এই পারে এরা কইছে ভালো হয়েছে, ওরা কইছে ভালো হয়েছে, কিন্তু আপনি তো একটু আগে বলছেন যে ভালো হয়েছে। না, এরা তো কইছে খুব ভালো হয়েছে, আমি তো দেখছি না, আমি কইতে পারতাম না, এরা তো কইছে ভালো হয়েছে। ও আচ্ছা, এরা বলছে ভালো আর হয়েছে। নিজে কইতে আপনার বাড়ি কোথায়? আমার বাড়ির সামনে এখানে। আপনার কি মনে হয় এই যে কাজটা হচ্ছে, এটা কি সুস্থ করতে পারে ওনারা?
সঠিক বলতে পারতাম না, কিন্তু ভালো হইলে কইতাম ভালো হেন কইছে যে ভালো হয়ে গেছে গা। আমরা দেখছি যে আটকুটা করেছে, আটকুটা করেছে, অনেক লোকই ভালো হয়েছে। আর এভাবে দেখে আইতেছে আরো অনেক কবিরাজ আছে ভালো হয়ে গেছে। উনার ছাড়া আরো কবিরাজ সেগুলো ভালো হয় নাই, ভালো হয়েছে। সেগুলো ভালো হয়ে গেছে। কম বেশ ভালো হয়, কম বেশ ভালো হয় না এটা এখন। তা আপনার পায়ে কি, আপনার পা ভালো হয় নাই কেন? হ্যাঁ, আপনি কি জানেন যে আপনার এলাকায় ওইখানে একটা কবিরাজ একটা রুগীকে ঝাড়তেছে, জানেন? এটা সম্পর্কে একটু বলেন তো। এটা সম্বন্ধে ও আমাদের এলাকায় আরও দু একটা রুগী যাচ্ছে, আমার জানা মতে আরও দু একটা রুগী ভালো হয়েছে বিদায় এখন তারা নিয়ে আনছে। কিন্তু আপনি কি বিশ্বাস করেন যে এইভাবে চিকিৎসা দিলে, ডাক্তার যেখানে বলছে যে আমাদের গ্রাম্য এলাকা মোটামুটি এখন এই আত্মবিশ্বাস মানুষ আছে আর এই কারণে। আচ্ছা, কিন্তু ওনার তো কোনো আসলে চিকিৎসা কোনো বিদ্যা নেই এবং কোনো পরীক্ষা না না, চিকিৎসা কোনো বিদ্যা নেই। আমাদের ধারণা হইলে আমার জানা মতো আমি বুঝি যে এরা চিকিৎসা বিদ্যা হলে এই যে তেল বাজে ঢালতে মালিশ করতেছে, এই যে 1 সপ্তাহ পর্যন্ত মালিশ করতেছে, এইটাই বড় আর কোনো চিকিৎসা বিদ্যা না।